মা, আমি যে তোমার এতটুকু কষ্ট সহ্য করতে পারবো না মা। আমি তো কাউকে কিছু কইতেও পাচ্ছি না। তুমি রক্ষে করো মা, রক্ষে করো, রক্ষে করো তুমি। কি কি দেখছো অমন করে? এটা আমার ভূত নয়, আমি সুস্থ শরীরে ফিরে এসেছি, মরিনি। মা, ওখানে ওখানে আপাতত সব শান্ত হয়েছে। আমি ভুজঙ্গকে কিছুদিন থেকে আসতে বলেছি, আর কোতোয়ালিতে গিয়ে কিছু দারোগাদের ওখানে নিয়ে গেছি। আর মোড়ল মশাইকে বলেছি প্রজাদের মধ্যে কিছু শক্ত সবল ছেলেদের নিয়ে একখানা পাহারাদারের দল তৈরি করতে। তাদের লাঠি খেলা শেখাবে ভুজঙ্গ, নিজেদের রক্ষা করতে তো শিখতে হবে। তুমি ভালোই করেছো মতুর, কিন্তু মতুর বিপদের তো এখনো শেষ হয়নি, তাই তোমাকে ডেকে পাঠালো। যাই হোক, তুমি ক্লান্ত, তুমি এখন চটকুকির কাছে যাও। কাল সকালে না হয় আমি তোমার সাথে কথা কইব। মা, কিসের বিপদ হয়েছে? মতুরবাবু, এখন এসব কথা থাক, আপনি এখন ঘরে যান দেখি। বিপদ আপদ তো লেগেই আছে। ওদিকে ছোটকুকির শরীর ভালো নেই, সন্ধ্যে থেকেই দেখছি কিরম চুপ মেরে আছে। আপনি যান, গিয়ে দেখুন। কি কি বলছেন মিস দিদি, কি হয়েছে? তুমি যাও, গিয়ে দেখো। ও কুমারী, কুমারী, কি হয়েছে রে চটকুকির? তুই তো আমাকে কিছু জানাসনি। কিছুই হয়নি মা, সে তো আমি এমনি কইলাম। আমি না কইলে মতুরবাবু অমন করে ছুটে যেতেন? কুমারী, কটা দিন এখানে দেখে যা না মা, অন্তত চটকুকি স্বাদ হওয়াটুকু সেটুকু দেখে যা। তুই যেমন করে রঙ্গ তামাশা করিস, এতে নিশ্চয়ই চটকুকির খুব ভালো লাগে। সে তো এই পিত্ত মা হতে যাচ্ছে। এই সময় আমরা তো কেউ তার ভালো করে দেখাশোনা করতে পারছি না। এ তো তারও পিত্ত মা হওয়ার সময়। আমি সুস্থ শরীরে ফিরে এসেছি, মরিনি। এই যে তুমি এখানে, বাতাসি দিদি বললো তুমি নাকি ঠাকুর করে, আমি সেখানে গিয়ে দেখলুম তুমি নেই। তা জগদম্বা, কি কি হলো? দেখি আমার দিকে তাকাও একবার, মুখখানা দেখি। কি হয়েছে তোমার? শরীর খারাপ নাকি? ডাক্তার ডাকবো? ডাক্তার থেকে কি হবে? কিছুই হয় না আমার। আপনি মুখ হাত ধুয়ে আসুন, আমি জল আনছি। দাঁড়াও, আমায় ছুঁয়ে বলো দেখি, কিছু হয়নি তোমার? আপনি তো এসব মানেননি বলেই জানতো। হ্যাঁ, মানি না, কিন্তু তুমি তো মানো। এবার আমায় ছুঁয়ে বলো তোমার কিছু হয়নি, বলো। যাবার আগে তো একবার কয়েও যাননি, এসেও খোঁজ নেননি আমি কেমন আছি। তাহলে এখন এত প্রশ্ন কেন করছেন আপনি? আমি যে একটা মানুষ আছি সে কথা কি মনে থাকে আপনার? শুনুন, আমাকে নিয়ে মাথা ব্যথা করার আপনার কোনো প্রয়োজন নেই। কত যেন আমার কথা ভাবেন আপনি। কি মেজাজ, মেজাজ যেন একেবারে নাকের ডগায় চড়ে থাকে, বোঝার সময় দেয় না। এ কি, আপনি এখনো মুখ হাত ধননি? যান। এই যে ভূপাল বাবু,
আপনার মাকে একটু বলুন তো যে আপনার বাবা মশাই এতকাল পরে এসেছেন, তাকে যেন বকাবকি না করে। কি হলো বলুন। থাক, আপনাকে আর আপনার ব্যাটার সাথে সোহাগ করতে হবে না। যান, মুখ হাত ধুয়ে আসুন। যথা আজ্ঞা দেবী। বাতাসি পিসি, বাতাসি পিসি, বাতাসি পিসি। আগে কইছি ভূপালকে একটু নিয়ে যাও তো। আর শোনো, যাদবের সঙ্গে কিছু খাইয়ে দিও, যাও। চলো তো মানিক, আমার সোনা মানিক, সোনা মানিক, তোমার কি যে পেয়েছে বাবা, আমার সোনা মানিক গো, আমার সোনা মানিক আমার। আর কি করছো? পায়ে হাত দিচ্ছ কেন হঠাৎ করে? ছাড়ো। চুপ করুন, আমি যা করছি আপনি আমাকে করতে দিন। তারপরে তারপরে যেটা আমি তোমায় বারণ করবো সেটা তুমি জোর করে করবে? তুমি তো জানো আমি এসব পছন্দ করি না। আমি কোনোদিন আপনাকে পেন নাম করেছি? আপনি পছন্দ করেননি বলে করিনি, কিন্তু আজ করলাম। আপনি আমার দেবতা শুধু সেই কারণের জন্যই নয়, এই যে আপনি কোনো কিছু চিনতে না করে পাগলের মতো ছুটে গেলেন মাকে বাঁচাতে, এই জন্যই আমি আপনাকে পেন নাম করলাম। মেয়েদের বোঝা সত্যিই দুষ্কর। একদিকে অভিমান করে ফেটে পড়লে, আবার অন্যদিকে মাকে রক্ষা করার জন্য আমায় প্রণাম করছো। আচ্ছা, কোনটা সত্যি এর মধ্যে? দুটোই। আমি যখনই আপনার স্ত্রী হয়ে ভাবছি, তখনই মনে হচ্ছে আপনি আমার কথা একটিবারের জন্যও ভাবেন, কিন্তু যখনই একজন মেয়ে হয়ে ভাবছি, তখন মনে হচ্ছে আপনি সত্যি দেবতা। পাগলি। আচ্ছা, কি বিপদের কথা হচ্ছিল? আর কুড়ুমশাই কোথায়? তাকে মা যেতে বলেছেন এখান থেকে? শুধু কয়েছেই নয়, খুড়োমশাই আর চোর টাকমা এই বাড়ি থেকে চলেও গেছেন। শুধু খুড়িমা আর দাদাকে মা যেতে দেয়নি। আপনি জানেন, খুড়িমা সবার সম্মুখে খুড়োমশাইকে ত্যাগ করেছেন। কি কি বলছো কি তুমি? খুড়িমা খুড়োমশাইকে ত্যাগ দিয়েছেন? হ্যাঁ, খুড়িমার অমন মূর্তি আমি কোনো দিন দেখিনি জানেন। ধীর স্থির, কিন্তু পাথরের মতো কঠিন। তবে খুড়োমশাই তো আর ছেড়ে দেবার পারতেন না। তিনি নাকি রামরতন রায়ের সঙ্গে গে মিলেছেন, আর এদিকে রামরতন বাবুর বড় গিন্নি আমাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছেন। তিনি কী সব যেন কইছিলেন জানেন। খুড়োমশাই নাকি আমাদের সব তালুক দখল করার মতলবে আছেন। তালুক দখল করবেন? এত বড় কথা? মা কি বললেন? মাও তো শুনেছে সেসব, মার রেগেও আছে মনে হলো। মায়ের সাথে কথা বলা দরকার আমার, এক্ষুনি। শক্তি দিন, যাতে আপনার কারবার সম্পত্তি সব কিছু রক্ষে আমি করতে পারি। শক্তি দিন। মা,
মতুর, তুমি নিশ্চয়ই ছোট খুকির মুখ থেকে সব কথাই শুনেছ। তা তুমি কি ভাবছো বলো? আমায় অনুমতি দিন মা, আমি লেঠেল নিয়ে নড়াইল যাই। ওরা আমাদের তালুক দখল করার আগে আমরা ওদের তালুক দখল করে নিই। রামরতন রায় ভাবতেও পারবে না যে পাল্টা আঘাত করতে আমরা ওরই জমি জমা কেড়ে নেব। আর কোম্পানির কাছে আমাদের আমাদের বাড়ির যা মর্যাদা, তাতে নালিশ করেও কিছু করতে পারবে না। এটাই হবে ওর উচিত শাস্তি। না মতুর, না। আমাদের মধ্যে আর রামরতন বাবুর মধ্যে তাহলে পার্থক্যটা কোথায় থাকলো? আমরা নিজেদেরকে রক্ষে করব, কিন্তু অন্যদের ক্ষতি করে নয়। মতুর, আমি চাই এ ব্যাপারে তুমি আর বড় জামাই একসাথে সিদ্ধান্ত নাও। তাই আমি তাকেও ডেকে পাঠিয়েছি। মা, আপনি আমায় ডেকেছেন? হ্যাঁ বাবা রামচন্দ্র, তোমার সাথে আমার কিছু কথা কইবার আছে। তোমরা খুব ভালো করে জানো আমার জামাইরাই আমার বেটা। আমি চাই তোমরা এক হয়ে তোমাদের বাবা মশাইয়ের তালুক, সম্পত্তি, কারবার সবকিছু রক্ষা করো। এই স্বাদ কি আমার পূর্ণ হবে বাবা? মা, আপনি আপনি এইভাবে কেন বলছেন? মথুরের সঙ্গে তো আমার কোনো রকম কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি অস্বীকার করছি না মথুরের সঙ্গে আমার মতের অমিল হয়, কিন্তু মথুর তো আমার শত্রু নয় মা। আপনার বড় মেয়ের মথুর সম্পর্কে যা ভাবে সেটা তার ব্যক্তিগত ভাবনা, কিন্তু আমি সত্যি আজ অব্দি মথুরকে শত্রু বলে ভাবতে পারিনি। এবং মা, সব থেকে বড় কথা, আপনার মনের কোনো স্বাদ কিংবা আপনার কথা ফেলে দেওয়ার মতো স্পর্ধা এবং ইচ্ছে কোনোটাই আমার নেই। আপনি বলুন আমাকে কি করতে হবে। আমি চাই তোমাদের বাবা মশাইয়ের এক কাঠা জমিও যেন আমাদের হাত থেকে হাত ছাড়া না হয়। মা, আপনি যাই বলুন না কেন, আমার মনে হয় রায়মশাই আর খুড়োমশাইয়ের মুখোমুখি হওয়া উচিত। তারাও বুঝুক আমাদের জমি দখল করার জন্য হাত বাড়ালে সে হাত পড়ে। আপনি কি বলেন আটামশাই? আমি না, আমার মনে হয় যে এই পুরো ব্যাপারটা পরীক্ষা করে একবার দেখা উচিত। মানে এমনও তো হতে পারে যে ওই রামরতন রায় তার স্ত্রীকে এখানে পাঠিয়ে আমাদের ফাঁদে ফেলার চেষ্টা করছে। সবাই কিন্তু জানে মা স্ত্রী লোকের দুঃখ কষ্ট দেখতে পারেন না। সুতরাং এমনটা হতে পারে যে রামরতন রায় এটা সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তারা এমন একটা ফাঁদ তৈরি করার চেষ্টা করবে যাতে আমরা পড়ি, আমরা ভুল করি এবং তারা আমাদের ভুলটার সুযোগ নেবে। এটাও তো হতে পারে। না বাবা রামচন্দ্র, আমার মনে হয়নি যে রামরতন বাবুর স্ত্রী নিচে কথা কয়েছে। কারণ সত্যি তো ঠাউরপুর আর কোনো টাই নেই। সে আমাদের সম্পত্তি দখল করতে চাইবে। আমি বলি কি,
এখন আমাদের নিটেল বাহিনী বাড়ানো দরকার। বাংলার যত যত ভালো নিটেল আছে সকলকে নিয়ে আমি একখানা ভালো নিটেল বাহিনী করতে চাই। আর এই কাজ শুরু হওয়া মাত্রই সকলে ভাই পেতে আরম্ভ করবে। সকলে ভাববে আমরা বুঝি তাদের তালুক দখল করতে চাইব। কাল থেকেই তোমরা ভালো নিটেলদের সন্ধান শুরু করো, দেখোই নি তার ফল কি হয়। আমাদের শত্রুরা আমাদের দিকে আক্রমণ করার আগে 10 বার ভাববে যদি আমাদের নিটেল বাহিনী ভালো থাকে। কিন্তু মা, 10 বারের পর 11 বার তো তারা এগোবে, তখন মতুর, এমন সময় এলে না হয় তখন ওরা উপযুক্ত শিক্ষা পাবে। শ্রীকৃষ্ণ শিশুপালের 100টা অপরাধ ক্ষমা করার পরে তাকে হত্যা করেছিল। আমিও 10 বার সহ্য করার পর 11 বারের সময় না হয় পাল্টা মার দেব। তখন তো আর আমার বিবেক দংশন হবে না। তোমাদের বাবা মশাই নিজে থেকে কখনো জোর খাটাননি, আমিও খাটাবো না। আগে ওরা মারো, তারপর আমি তার পাল্টা জবাব দেব। আপাতত তোমরা একখানা ভালো নিটেল বাহিনী করার ব্যবস্থা শুরু করো। তোমরা সব ভালো করে লাঠি খেলো। রানীমা নিজে আসছেন তোমাদের লাঠি খেলা দেখতে। এদের আসতে বলেছি বিভিন্ন তালুক থেকে, কয়েকজন এসেছে দত্তবাড়ি থেকে, আরও সব লেঠেলরা আসছে। সেজবাবু, আপনারা কি পরীক্ষা নেবেন নিন। আটামো সাহেব, আপনার কোনো বক্তব্য আছে লিটলদের পরীক্ষা নিয়ে? তুমি কি সত্যি আমার কাছ থেকে কোনো পরামর্শ চাইছো মথুর, নাকি সবার সামনে এটা প্রমাণ করতে চাইছো যে এই বিষয়ে আমি ততটা চৌকস নই? কোনটা? আটামশাই, আমি সত্যিই জানি না ইদানিং কেন আপনি আমার প্রত্যেকটা কথার উল্টো মানে তৈরি করছেন। আমি আপনাকে আগেও যতটা সম্মান দিতাম এখনো ঠিক ততটাই সম্মান দিই। আপনাকে ছোট করার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। তবে আমি জানি না এসব কথা বলে কোনো লাভ আছে কিনা, কারণ আপনি হয়তো আমার কথায় সন্তুষ্ট হবেন না। তাই কৈফিয়ত দিয়ে আপনার সময় নষ্ট করব না। যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আমায় ক্ষমা করবেন। তোমরা এবার তাহলে নেটেলদের নাটি খেলার পরীক্ষা শুরু করো। নায়েব মশাই আছেন, উনি লেঠেলদের পরীক্ষা নেবেন। নায়েব মশাই, দুজন দুজন করে লেঠেল পাঠান,
ওরা লাঠি খেলা কুস্তি দেখাক। মা, আমি ক্লান্ত বোধ করছি, অন্দরে যাচ্ছি। আটামশাই আছেন, আর যদি কোনো প্রয়োজন পড়ে তাহলে আমায় ডাক পাঠান।